বাড়িতে এই ধরনের কিন্তু অনেক পুরনো ব্লাউজ থাকে বন্ধুরা, হয়তো ছিঁড়ে গেছে, রং নষ্ট হয়ে গেছে, আমরা কোনো কাজে ব্যবহার করি না। তা এই ধরনের পুরনো ব্লাউজ দিয়েই তৈরি করে নিতে পারি খুব সুন্দর একটি জিনিস, যেটা আমরা আমাদের ঘরে ব্যবহার করলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে, সেই সঙ্গে অনেকটা টাকাও বাঁচবে। এখানে আমি সবার প্রথমে দেখুন, এরকমই আমার কিছু ব্লাউজ ছিল, যে ব্লাউজের আমি হাতার অংশটাকে কেটে নিয়েছি, সমান করে এইভাবে হাতার অংশটাকে কেটে নিয়েছি। এবার আমি কি করব, মেজারমেন্টের জন্য এখানে আমি দুটো বাটি ব্যবহার করছি, একটি বড় বাটি আর একটি ছোট বাটি। কি করব, সবার প্রথমে এই যে আমি নিয়ে নিয়েছি কাঁচি, এই যে বড় বাটিটার মাপ করে আমি এইভাবে কাঁচির সাহায্যে এটাকে গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে সবার প্রথমে আগে মেজারমেন্ট করে নিয়ে তারপরেও কিন্তু কাটতে পারেন। আমি এখানে একদম ডাইরেক্ট, এখানে কিন্তু একটা ব্লাউজ নয়, দুটো ব্লাউজের হাতা, মানে 4টে হাতা আমি এইভাবে দেখুন কেটে নিচ্ছি। এবার আপনারা যত বড় তৈরি করতে চান তত বড় করে, মানে তত বড় পাত্র নেবেন, আর সেই পাত্রটা দিয়ে এইভাবে বসিয়ে আপনারা কেটে নিতে পারেন। এই দেখুন, এখানে আমি কেটে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা হাতার কাপড় নয়, এখানে আমার অনেকগুলো হাতার কাপড় রয়েছে। এইভাবে আপনারাও যে কাপড়, মানে যে হাতা ব্লাউজের পুরনো হয়ে গেছে কুর্তির, সেরকম নিয়ে নেবেন আর এরকমভাবে কেটে নেবেন। এবার দেখুন, আমি একটি ছোট বাটি নিয়েছি। সবার প্রথমে তো বড় মাপ করে কাটলাম, এবার ছোট সাইজের একটি মানে বাটি নিয়েছি। সেই ছোট সাইজের বাটিটা মাপ করে আমি আবারও এই যে এইভাবে কেটে নিচ্ছি। বড় ছোট কতটা করতে চান আপনারা আপনাদের মাপ মতো করে এটাকে কাটবেন। এইভাবে আমি এটাকে কেটে নেব। যে কালারের থাকবে আপনারা সেই কালারে বানিয়ে নিতে পারেন। দেখুন, দুটো এখানে আমার সাইজ তৈরি কিন্তু হয়ে গেছে। এবার আমরা কি করব, আমি নিয়ে নিয়েছি এখানে সুচ সুতো। এই দেখুন, সবার প্রথমে এইভাবে ভাঁজ করে নিলাম, মানে 4 ভাঁজ। দেখুন, একটা ভাঁজ আর এই একটা ভাঁজ। এইভাবে ভাঁজ করে নেওয়ার পর আমরা কি করব, এই যে সুচ সুতো নিয়ে নিয়েছি, সুচ সুতোর সাহায্যে আমি এটাকে এইভাবে শেষ মাথা পর্যন্ত সেলাই করে নেব। এই যে মাথার দিকটায় এইভাবে দেখুন, এই যে মাথার দিকটায় এইভাবে গুটিয়ে দেব, তাহলে জিনিসটা ফুলের মতো তৈরি হবে। আলাদা আলাদা করে নয়, একসঙ্গেই এটাকে আমরা তৈরি করব। একটা আমি তৈরি করে নিলাম। এবার আবারও আমি দেখুন এইভাবে সেলাই করে নিচ্ছি নরমাল সুচ সুতো দিয়ে, আর এইভাবে সেলাই করতে হবে। এই যে একসঙ্গে দেখুন এইভাবে গুটিয়ে নিতে হবে। দুটো এখানে আমার তৈরি হয়ে গেছে। এবার আবারও আমি একটি কাপড় নিয়ে নিয়েছি, আর এটাকেও আমি এইভাবেই গুটিয়ে নিচ্ছি। গুটিয়ে নেওয়ার পর এটাকে আবারও এইভাবে টেনে নেব। টেনে তারপর কি করব, এইভাবে আবারও একটা সেলাই দিয়ে দেব, তাহলে টাইট হয়ে যাবে। এইভাবেই কিন্তু যতগুলো আমরা বড় কাপড় কেটেছি সবগুলো কাপড়কেই আমি এখানে এইভাবে পাপড়ি মতো তৈরি করে নিচ্ছি। যখন আমাদের সবগুলো তৈরি করা হয়ে যাবে তখন এইভাবে একসঙ্গে ধরে
আমরা কি করব, এটাকে সেলাই করে নেব। তাহলেই দেখুন এখানে ফুলের মতো তৈরি হয়ে গেল। এইটা রেডি করে নিয়েছি। এবার একইভাবে ছোট যে কাপড়গুলো রয়েছে এরকমভাবে ফুল তৈরি করে নেব। এখানে আমি দুটো সাদা কালারের কাপড় টুকরো নিয়ে নিয়েছি। এই কাপড়ের টুকরোটাকে আমাদের গোল মতো করে নিতে হবে। এর জন্য আমি কি করছি দেখুন, এইভাবে এটাকে সেলাই করে নেব। গোল করে ঘুরিয়ে এটাকে আমাদের সেলাই করতে হবে। এই দেখুন আমি এটাকে গোল করে ঘুরিয়ে এইভাবে সেলাই করে নিলাম। এবার আমি কি করব, এই যে সাইডের যে এক্সট্রা কাপড়টা আছে এটাকে আমরা এইভাবে টেনে ভেতরের দিকে দেখুন ঢুকিয়ে দিচ্ছি। এই যে আপনারা যদি চান এক্সট্রা করে ভেতরের দিকটা তুলো ভরে নিতে পারেন। তা আমি আর তুলো ভরিনি, আমি কাপড়টাকে একটু বড় করে কেটেছি। এটাকেই আমি এইভাবে ভেতরের দিকটায় ঢুকিয়ে দিলাম, আর ভেতরের দিকটা দেখুন ঢুকেও গেছে। এবার আমি কি করব, আবারও ভালো করে টাইট করে সেলাই করে দেব, যাতে এটা কোনোভাবেই খুলে না যায়। এই যে এইভাবে আবার আমি এটাকে ধরে নিয়ে সেলাই করে নিচ্ছি। এটাকে আমি এইভাবে সেলাই করে নিয়েছি। এবার এই যে আমরা ফুল মতো তৈরি করেছি এর ঠিক মাঝখানটায় এটাকে আমরা রেখে সবগুলো পাপড়ির সঙ্গে এটাকে এইভাবে সেলাই করে নেব। তাহলে কি হবে, একদম সেট হয়ে যাবে আর কোনোভাবেই কিন্তু খুলবে না। এই দেখুন সবগুলো পাপড়ির সঙ্গে এইভাবে সেট করে নিচ্ছি। এটা আমি পুরোপুরি সেট করে নিলাম। একইভাবে এই যে কাপড়টা নিয়েছি এই কাপড়টাকেও কি করব, সবার প্রথমে চারপাশে সেলাই করে নেব, তারপর সাইডের কাপড়গুলো ঢুকিয়ে দেব। এই দেখুন এখানে আমার দুটো ফুল তৈরি করা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি বন্ধুরা, দেখুন এখানে ফিতা। আমাদের বাড়িতে যে এই ধরনের ফিতা থাকে বা কোনো কাপড়কে আমি সরু করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি কি করব, বিনুনি মতো তৈরি করে নেব। যেরকম আমরা চুলে বিনুনি তৈরি করি ঠিক সেরকমভাবে এই দেখুন এটাকে আমি এইভাবে বিনুনি মতো নিচ্ছি। যেহেতু এখানে আমি তিনটে কাপড়ের টুকরো ব্যবহার করেছি, এইভাবে লম্বা করে বিনুনি করে নেব। দেখুন লম্বা বরাবর বিনুনি করে নিয়েছে, এমনকি বিনুনিটার শেষ মাথাটা আমরা এইভাবে সেলাই করে দেব। আর শেষ মাথায় আমি কিন্তু তিনটে মাথাটাই ছেড়ে দিয়েছি, এইভাবে ছেড়ে দেব। এবার আমরা যে ফুলগুলো তৈরি করলাম ফুলগুলোকে এই যে পেছনের দিক দিয়ে কাপড়টাকে এইভাবে আমরা সেলাই করে নেব। পেছনের দিকটা দিয়ে সেলাই করতে হবে। এই যে এইভাবে সেলাই করে নেব। দুটোই এখানে আমি সেলাই করে রেডি করে নিয়েছি। যে এই যে পর্দাগুলো থাকে, অনেক সময় কি হয় পর্দাগুলোকে আমরা হয়তো পুরোটাই এইভাবে গুটিয়ে রাখতে লাগে, তা না হলে দেখতে বাজে লাগে। তাই এই যে পর্দাগুলোকে এরকমভাবে গুটিয়ে রাখলেও কিন্তু ভালো লাগে না দেখতে, তাই না? সে যে কোনো পর্দা হোক, দরজার পর্দা কিংবা আমাদের জানালার পর্দা, তাই পর্দাটা দেওয়াও থাকবে কিন্তু খুব সুন্দরভাবে পর্দাটা আমাদের ভাঁজ করাও থাকবে। এইভাবে পর্দাটাকে আমি গুটিয়ে নিলাম। তারপর এই যে ফুলটা আমরা তৈরি করেছি এটা দিয়েই খুব সুন্দরভাবে আমি বেঁধে দেব। এইভাবে যদি দেখুন আমরা পর্দাটাকে সুন্দর করে বেঁধে রাখি, দেখতেও কতটা ভালো লাগবে। আর পর্দাটা পুরোপুরি গোটানোরও প্রয়োজন নেই। আর এইভাবে আপনারা দুটো তিনটে তৈরি করে নিতে পারেন। আর এইভাবে আপনাদের বাড়িতে যে পর্দা বা আপনারা যে আয়নার সামনে অনেক সময় আমরা পর্দা ব্যবহার করি, সেই সব জায়গাতেও সুন্দর করে গুছিয়ে রাখতে পারেন। পর্দাগুলোকে দেখতে ভালো লাগবে। আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু